সিরিজের দ্বিতীয় টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচে সাউথ আফ্রিকাকে ৩০ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এতে করে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল উইন্ডিজরা। ব্রায়ান লারা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটি উত্তেজনাকর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল, যেখানে ওয়েস্ট ইন্ডিজের দল দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে সাফল্য অর্জন করে। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করে। দলের হয়ে শাইহু ২২ বলে ৪১ রান করেন, যা দলের মিডল অর্ডারে শক্তি যোগায়। অ্যালেক অ্যাথানজে ২১ বলে ২৮ করে শুরুটা ভালো করে দেন। রোবম্যান পাওয়েলও গুরুত্বপূর্ণ ২২ বলে ৩৫ রান করেন। শেষ দিকে শেরফেন রাদারফোর্ড ১৮ বলে ২৯ রান করে ইনিংসকে একটা শক্ত অবস্থানে নিয়ে যান। যদিও দক্ষিণ আফ্রিকার বোলাররা কিছুটা প্রতিরোধ গড়েছিল, লিজাদ উইলিয়ামসের ৪ ওভারে ৩ উইকেট ও কাভেন মাপাখার ৪ ওভারে ২ উইকেটও ম্যাচের ফল নির্ধারণে যথেষ্ট ছিল না। দক্ষিণ আফ্রিকা জয়ের জন্য ১৮০ রান তাড়া করতে নেমে ১৯.৪ ওভারে ১৪৯ রানেই অল আউট হয়ে যায়। তাদের পক্ষে রেজা হেনরিক্স ১৮ বলে ৪৪ রান করেন, তবে তিনি দ্রুতই উইকেট হারান। এইডেন মার্করাম ৯ বলে ১৯ রান করে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন, কিন্তু তার দ্রুত বিদায় দক্ষিণ আফ্রিকার পক্ষে বড় আঘাত ছিল। স্টাবস ২৪ বলে ২৮ করে কিছুটা লড়াই করেছেন, কিন্তু শেষ পর্যন্ত দলের হার এড়াতে পারেননি। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রোমারিও শেফার্ড, যিনি ৪ ওভারে ১৫ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট নেন। তার দুর্দান্ত বোলিং সাউথ আফ্রিকার ব্যাটিংকে বিপদে ফেলেছে এবং ম্যাচের ভাগ্য ওয়েস্ট ইন্ডিজের দিকে মোড় নিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বোলিং বিভাগে রোমারিও শেফার্ড এবং আকিল হোসেন পারফরম্যান্স ছিল অসাধারণ। শেফার্ড ৪ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। অন্যদিকে হোসেইনও ৪ ওভারে ২৫ রান দিয়ে ২টা উইকেট তুলে নেন। ফোর্ডের ২.৪ ওভারে ২৫ রান দিয়ে ১ উইকেট এবং গুদাকিস মুদি ৪ ওভারে ২৭ রান দিয়ে ১টা উইকেট নিয়ে দলের সাফল্যে অবদান রাখেন।